সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ শাসক দলের তরফ থেকে যেমন ক্যাম্প করা হয়েছে, প্রশাসনের তরফ থেকেও ক্যাম্প করা হয়েছে। কাদের কাদের জমি জবরদখল করা হয়েছে সে সমস্ত জায়গা সাধারণ মানুষই ঘুরে দেখাবেন এবং তাদের জমি বা সেই পরিমাণ টাকা যাতে তারা ফেরত পেয়ে যান সেই ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। ইতিমধ্যে বিডিওকে নিয়ে স্থানীয় মানুষজন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। আমরা কথাও বলবো, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সমাদিত। সরাসরি বিক্রম দাসের সঙ্গে কথা বলানো। বিক্রম, ইতিমধ্যেই ক্যাম্প করা হয়েছে এবং আমরা আগেও দেখেছি যেখানে সন্দেশখালীর বহু মানুষ তারা অভিযোগ করছিলেন যে তাদের জমি জোর করে নেওয়া হয়েছে, তাদের জমিতে জোর করে ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে এবং তারপর যে টাকা তাদের পাওয়ার কথা সেই টাকা তারা দেয়নি। সেক্ষেত্রে আজকে সেই সমস্ত মানুষজন যারা অভিযোগ করেছেন তারা প্রশাসনের সঙ্গে মিলে সেই সমস্ত জমিগুলো চিহ্নিত করার কথা রয়েছে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে ক্যাম্প রয়েছে, কিভাবে এই কাজ হবে এবং এর ফলে কতটা মানুষের যে রোষ সেটাকে সামলানো সম্ভব হচ্ছে? দেখো, সবার আগে তোমাকে যেটা বলবো যে প্রবল জনরোষ, সেই জনরোষের পর দেখা গেল যে এই শিবু এবং উত্তম তারা গ্রেপ্তার হলো। যদিও শাহজাহান এখনো পর্যন্ত অধরা, যার বিরুদ্ধে মূল অভিযোগ। কিন্তু গতকালই রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি জানিয়েছিলেন যে সন্দেশখালী এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে, যেখানে যে সমস্ত অভিযোগ রয়েছে, বিশেষ করে জমি দখলের, মানুষের জমিতে ভেড়ি তৈরি করে দেওয়ার, ভেড়িতে যাদের জমি তাদেরকে দিয়ে কাজ করি তাদেরকে পয়সা না দেওয়ার, এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু শেখ শাহজাহানদের বিরুদ্ধে রয়েছে। তারপরেই কিন্তু যেটা দেখা গেল যে প্রশাসনের তরফ থেকে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 6টি জায়গায় ক্যাম্প করা হচ্ছে সন্দেশখালী এলাকা। তার মধ্যে একটি জায়গায় এই মুহূর্তে আমরা এসেছি, মাঝের পাড়া এলাকা। তুমি দেখতে পাচ্ছ যারা ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়ালস তারা কিন্তু এখানে বসে রয়েছেন। যদিও এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো, এই 6টি ক্যাম্পের বিভিন্ন ক্যাম্পে কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যারা সাধারণ মানুষ বা গ্রামবাসী তাদের কিন্তু টার্ন আউট সে অর্থে দেখা যাচ্ছে না। আমি একবার কথা বলে জানার চেষ্টা করব যে এখনো পর্যন্ত এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে কতজন অভিযোগ দিয়েছে আপনাদেরকে? একজন, একটা পাট্টার বিষয়। হ্যাঁ, পাট্টার বিষয় অভিযোগ কিছু পড়েনি। এখনো ওই জমি দখলের বিষয়ে কোনো অভিযোগ এসছে? বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত 10টা থেকে প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। এরকমভাবে কিন্তু বিভিন্ন ক্যাম্পে সেখানে জমি দখল সংক্রান্ত যে অভিযোগের জন্য কাউন্টার খোলা হয়েছে সেখানে কিন্তু একজন মানুষও আসেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সাধারণ গ্রামবাসীদের টার্ন আউট অত্যন্ত কম। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাজ্য পরিষদের যে প্রেস কনফারেন্স করেছিলেন প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু মাইকিং করেছেন। কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখতে পেলাম যে এই সন্দেশখালী 2-এর যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও তিনি নিজে এসে পৌঁছান এই ক্যাম্পে, যে ক্যাম্পের কাজকর্ম সব কিছু ঠিকঠাক চলছে কিনা। বাইরে কিছু গ্রামবাসীর লোকেরা ছিলেন, ঠিক এই জায়গায় কিছু গ্রামবাসী লোকেরা কিন্তু অপেক্ষা সেখানে দাঁড়িয়েছিলেন। তারা বিডিওকে দেখতে পেয়ে সরাসরি কিন্তু তারা তাদের অভিযোগের কথা বলতে শুরু করেন যে কিভাবে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা তাদের শুধুমাত্র যে জমি দখল করে নিয়েছে, সেখানে ভেড়ি বানিয়ে দিয়েছে, নোনা জল ঢুকিয়ে দিয়েছে, তাই নয়, গ্রামের একমাত্র স্কুল, যেই স্কুলের মাঠে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা, সেই জমিটিও পর্যন্ত এই শেখ শাহজাহানরা দখল করে নিয়েছে এবং সেখানে নোনা জল প্রবেশ করে সেখানে ভেড়ি বানিয়ে দিয়েছে। সরকারি একাধিক জমি, জেলা পরিষদের জমি, তাও কিন্তু তারা দখল করে নিয়েছে, সেখানেও এভাবে ভেড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। সন্দেশখালীর 2-এর বিডিওকে এই কথা বলার পর সরাসরি গ্রামবাসীরা তাকে কিন্তু সেই জায়গাটাকে দেখতে যেতে বলেন। বিডিও তাদের সঙ্গে যান এবং সেই সমস্ত জায়গা তিনি ঘুরে দেখেন একদম সরেজমিনে, যেখানে খেলার মাঠ ছিল, বাচ্চাদের স্কুলের মাঠ ছিল, এমনকি সরকারি জমি, জেলা পরিষদের জমি, থানার জমি সব কিন্তু কিভাবে দখল হয়ে গিয়েছে সেই বিষয়টা গ্রামবাসীরা একদম বিডিওকে সরেজমিনে নিয়ে গিয়ে তারা কিন্তু দেখান। বিডিও তাদেরকে আশ্বাস দিয়েছে যাতে তারা বিডিওর দফতরে আসেন এবং নির্দিষ্টভাবে যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে সেখানে তারা অভিযোগ জানান। তারপর কিন্তু যাবতীয় ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে। কিন্তু যেটা সবথেকে ক্ষেত্রে যেটা আশ্চর্যকর বিষয় তা হলো যে সকাল 10টা থেকে এই ক্যাম্পগুলো শুরু হয়েছে, যেখানে ল্যান্ড ডিপার্টমেন্টের সমস্ত অফিসিয়ালসরা রয়েছে, কিন্তু সাধারণ গ্রামবাসীরা যারা অভিযোগ করছিলেন, বিভিন্ন অভিযোগ করছিলেন, গুচ্ছ অভিযোগ এই শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগ, তাদের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ, সেই সমস্ত অভিযোগ কিন্তু সরাসরি এই ক্যাম্পের অফিসে এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। তাহলে প্রশ্ন, গত 7 তারিখ থেকে যে প্রশ্নগুলো নিয়ে সাধারণ মানুষজন তারা কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন, এখন যখন সরকারি শিবির বা ক্যাম্প খোলা হয়েছে সেখানে মানুষের আনাগোনা নেই কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে, কি মনে করা হচ্ছে? আমি কয়েকজন অভিযোগ করতে এসেছিলেন, আমি তাদের সঙ্গে এবার কথা বলে জানার চেষ্টা করব যে ঠিক কি অভিযোগ তাদের রয়েছে। একজন মহিলা এখানে এসেছেন, আপনি কি অভিযোগ জানাতে এসেছিলেন? কি অভিযোগ করলেন?
আমি ওই জেলা পরিষদে এসেছিলাম, জেলা পরিষদের যারা আসার কথা ছিল ওনাদের কাছে অভিযোগ জানাতে, কিন্তু ওনারা এখনো এসে পৌঁছাননি। এখানে যারা আছেন তাদের কাছে অভিযোগ নেওয়ার জন্য যারা আছেন তাদের কাছে আমি একটা কপি দিয়ে যাচ্ছি অভিযোগের যে আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে আমার হাজব্যান্ড যখন ফেরিঘাট নিয়েছিলেন 18 সালে সম্ভবত, সেই আমরা ফেরিঘাট নিয়ে কিছুদিন বসার পরে, মাসখানি বসার পরে ফেরিঘাটের দখল আর আমরা পাইনি। কারা দখল করে নিল ফেরিঘাট আপনাদের? শাহজাহান, শিবু হাজরা এরকম 6 জনের নামে একটা ডায়েরিও হয়েছিল, এরা দখল করে নিয়েছিল। জেলা পরিষদকে বলতে তারা জানালাম জেলা পরিষদকে, জেলা পরিষদ বললেন যে এটা তাহলে আপনারা গিয়ে বসুন, আপনারা গিয়ে ওরা যেমন জোর করে দখল করেছে আপনারা গিয়ে দখল নিন। মানে আপনাদেরকে আবার দখল করে নিতে বলছে? তখন বললাম যে না, আমরা তো এখানে লড়াই করতে আসিনি, আমরা এসেছি ব্যবসা করতে। এর আগেও আমরা ওই ঘাট ডেকেছি, কোনো কিছু হয়নি। আমরা যথারীতি যেভাবে নিয়ম জেলা পরিষদের সরকারি টাকা ইনভেস্ট মানি দিয়ে ফেরিঘাট ডাকতাম, আবার মেয়াদ শেষে আবার ডাক হতো, সেই ডাকে আমাদেরই দিত, কেননা আমাদের সাথে এমনভাবে ওই অফিসের সব হয়ে গেছিল। তাহলে এতদিন বাদে আজকের করতে আসলেন কেন? এতদিন বাদে, এতদিন সাহস পাইনি। যাদের নামে ডায়েরি করা সেই 6 জনই অ্যান্টি সোশ্যাল। মানে কাদের কথা বলছেন? শিবু হাজরা, শাহজাহান আর 4 জনের নাম আমার মনে নেই, যার নামে যাদের ডায়েরি হয়েছিল। এখন এই যে দুজন অ্যারেস্ট হওয়াতে কি আশ্বস্ত হচ্ছেন কিছুটা? হ্যাঁ, 2 জন তো হয়নি, একজন এখনো তো। শিবু এবং উত্তম অ্যারেস্ট হয়েছে, শাহজাহান হয়নি। হ্যাঁ, আমি শিবু অ্যারেস্ট হয়েছে, তার জন্য মনে একটু পেয়েছি, ভরসা পেয়েছি, কিন্তু এরা তো অনন্তকাল ওখানে থাকবে না, ফিরে আসলে আবার কি হবে। কিন্তু যেহেতু সবাই কথা বলছে, এখন সুযোগ পেলাম যে কথাটা বলেই দেখি, তাতে জেলা পরিষদ আমার ইনভেস্ট মানি ফেরত দেন, বা যে টাকা আমার প্রাপ্য ইন্টারেস্ট সহ ফেরত দেন, কি যদি বলেন না টাকা ফেরত দেবো না, আপনি ঘাট নিয়ে 3 বছর ঘাট নিয়ে আপনার পয়সা আপনি উসুল করে নেন, তা যেটা করেন আমি সেটাতেই রাজি। অনেক ধন্যবাদ। তুমি বুঝতেই পারছো যে কিভাবে মানুষের কত রকমের সমস্যা নিয়ে তারা কিন্তু আসছেন, যেখানে মূলত শিবু হাজরা, উত্তম সরকার এবং শেখ শাহজাহান তাদের বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগ যে কারুর ফেরিঘাট দখল করে দিয়েছে, কারুর জমি দখল করে নিয়েছে, কারুর বাড়ি দখল করে নিয়েছে। এবং খুব সীমিত সংখ্যক মানুষ হলেও আস্তে আস্তে মানুষ বেরিয়ে আসছেন এবং তারা তাদের অভিযোগগুলো কিন্তু নথিবদ্ধ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।